আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্যামসাং মোবাইলের এফআরবি আনলক করতে হয়। তো আমাদের এই ফোনের মডেলটি হচ্ছে স্যামসাং A13 A135F। এই মডেলটি আমরা কিভাবে এফআরবি আনলক করি সেটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রথমে আমরা স্টার্টে ক্লিক করি, এখানে নেক্সট এগ্রিতে ক্লিক করব। যে আমাদের ফোন এখানে এন আনঅথরাইজ বলতেছে, তো আমরা এটাকে ওয়াইফাই কানেক্ট করব। আমরা কানেক্টে ক্লিক করে দিলাম, এখানে অটোমেটিকলি চলে যাবে। এখানে বলতেছে দিস মে টেক এ ফিউ মিনিট, এখানে কিছুক্ষণ টাইম নিবে। এখানে বলতেছে কনফার্ম প্যাটার্ন লক। কনফার্ম প্যাটার্ন লক হলো আমাদের স্ক্রিনে যে প্যাটার্নটা ছিল, আমরা যদি সেটা জানা থাকে তাহলে আমরা সেটা দিয়ে আনলক করতে পারবো, কিন্তু সেই প্যাটার্নটি আমাদের জানা নাই। তো আমরা এখানে ইউজ গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। যেখানে বলতেছে ইমেল আর ফোন নাম্বার, আমাদের ফোনে যে জিমেলটা ছিল সেটা যদি জানা থাকতো তাহলে সেই জিমেল এখানে দিয়ে নেক্সট দিয়ে জিমেলের পাসওয়ার্ড দিয়ে আমরা ফোনটা সেট আপ করতে পারবো। তো এখানে আমাদের কোনো জিমেল জানা নাই, তো আমরা প্রথমে ফোনটাকে পাওয়ার অফ করে নিব, তারপরে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। পাওয়ার অফ করে নিই, আমার ফোনটা পাওয়ার অফ হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। আমরা এখন ইউজ করব মোবাইল এডিট ফরেনসিক যে টুলটা, সেটা টুলটা ওপেন করে নিছি। সাথে আমরা পিসি ডিভাইস ম্যানেজারটা ওপেন করে নেব, আমাদের পোর্ট দেখতে সুবিধা হবে। যে আমাদের এখানে এখানে স্টার্টের বাটন আছে, আমরা স্টার্টে ক্লিক করব। ক্লিক করবো, এখানে সিলেক্ট করব সিকিউরিটি বাইপাসিং। এখানে বাই মডেল আছে, কিন্তু আমাদের ফোনটার আরেক মডেল নাই, তারপর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। নেক্সটে ক্লিক করব, এখানে A13 সার্চ করব, এখানে আমাদের কোনো মডেল নেই। তো সেই ক্ষেত্রে আমরা ব্যাকে গিয়ে এটা বাই চিপসেট সিলেক্ট করব। নেক্সট ক্লিক করে এখানে আমাদের ফোনের যে সিপিইউ আছে চিপসেট, এটা হলো এক্সিনোস 850। এই যে 850 আমরা এই সিপিইউটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এখানে এক্সিনোস এই কোড দিয়ে আমরা এটাকে নেক্সটে ক্লিক করব। এখানে বলতেছে স্যামসাং উইথ ম্যাক্সি বাটন, আমরা এটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এখানে বলতেছে আমাদের ফোনটা ডাউনলোড মোডে কানেক্ট করতে হবে। তো ডাউনলোড মোড কিভাবে আনতে হয় সেটা তো সবাই জানেন। আমাদের ফোনটা আমরা এখন ভলিউম প্লাস আর মাইনাস চাপ দিয়ে ধরে রেখে আমরা ইউএসবি কেবল প্লাগ ইন করবো। এই যে আমাদের বাটনের এখানে বলতেছে ভলিউম প্লাস কন্টিনিউ, তো আমরা এখানে ভলিউম প্লাস ক্লিক করি। এটা দেখেন এখানে কানেক্টিং ডিভাইস ওকে, রিবুটিং ফেল, প্রসেসিং ফেল। আমাদের এখানে এই এররটি আসতেছে, তো এই এররটির জন্য আমরা অন্য একটা প্রথা অবলম্বন করব। তো আমরা এই টুলটিকে কেটে দেই। ইয়েস, আমরা কেটে দিলাম। আমাদের ফোনটি এখন ডাউনলোড মোডে আছে। আমরা এখন ওপেন করে নিব ওডিন। এখানে আমরা ওডিনটি ওপেন করে নিব। ওকে, এই যে আমরা যে ফোনটা ডাউনলোড মোডে কানেক্ট আছে, এখানে পোর্ট কানেক্ট দেখাচ্ছে। তো আমরা এখানে যে ফোনের ফ্ল্যাশ ফাইলটি আছে আমরা সেটি এখানে নিব। বিএল, প্রথমে আমরা বিএল সিলেক্ট করে নিব, ফাইল লোকেশন বিএল। আমাদের এপিটা একটু টাইম লাগবে, সেই কারণে আমরা আগে বাকিগুলো নিয়ে নিই। এখানে সিএসসি এর জায়গায় সিএসসি, সিপি এর এখানে আমাদের সিপি সিলেক্ট করতে হবে। সিপি এখানে আমরা সিপি সিলেক্ট করব। এখানে এপির জায়গায় আমরা এপি যে ফাইলটা আছে সেটা সিলেক্ট করে দেবো।
এপি ফাইলটা লোড নিতে একটু টাইম নিবে, তো সেক্ষেত্রে আমরা টাইম যখন এপি ফাইল লোড হবে তারপরে আমরা স্টার্টে ক্লিক করব। একটু এখানে ওয়েট করতে হবে এপি ফাইল লোডিং এর জন্য। আমাদের এপি ফাইল লোড হয়ে গেছে, তো আমরা এখন স্টার্টে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে ফ্লাশিং হচ্ছে, ফ্লাশিং এর প্রসেসটা এখানে দেখাচ্ছে। এরপরে আমাদের ফোনটি ফ্লাশ কমপ্লিট হয়ে গেছে, এখানে পাস লেখা আসছে। তো আমরা অডিয়েন্টটি ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে ফোনটি রান হওয়া পর্যন্ত আমরা চেক করব। ফোনটি প্রপারলি কমপ্লিট রান হওয়ার পরে এফআরবি লক চেক করে আমরা আবার টুলে ট্রাই করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমাদের ফোনটি ফুল চালু হয়ে গেছে, তো আমরা এটাকে এখন চেক করব। এবার ওয়াইফাই কানেক্ট দিয়ে চেক করে নেব। আমাদের ফোনটা আবার ওয়াইফাই কানেক্ট করতে হবে। যে এখানে আবারও প্যাটার্ন চাচ্ছে, তো আমাদের প্যাটার্ন যেহেতু জানা না, আমরা ইউজ গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে জিমেটিক্স আছে, তো আমরা আবার ফোনটি পাওয়ার অফ করে নিব। পাওয়ার অফ হওয়ার পরে আমরা আবারও মোবাইল এডিট ফরেনসিক যে টুলটা আছে সেটাকে আমরা ওপেন করে নেব। আমাদের টুলটি ওপেন হয়ে গেছে, আমরা স্টার্টে ক্লিক করব। এখন আবার সিকিউরিটি বাইপাসিং এ বাই চিপসেট নেক্সট, এখানে আমরা আবার চিপসেটটা সিলেক্ট করে নিতে হবে। একজনের 750, আবার নেক্সট, প্রথমটা সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করব, আবারও প্রথম, আবার নেক্সটে ক্লিক করে এখানে ওয়েটিং ফর ওডিন মোড, আমরা আবার ওডিন মোডে কানেক্ট করে দেব। ভলিউম প্লাস ভলিউম মাইনাস চাপ দিয়ে ধরে রেখে ইউএসবি কেবল কানেক্ট করে দেব। ভলিউম প্লাস চাপ দিয়ে কন্টিনিউ। এখানে দেখতে পারবো আমরা যে আমাদের ফোনটি এখন রিবুটিং এ আর কোনো এরর নাই। এখন আমরা ফোনটি এখানে রেখে দেব। এখন কিন্তু এখানে এরর আসছিল, এখন কোনো এরর নাই। এই যে আমাদের ফোনটি রিবুট হয়ে এখন কানেক্টিং ডিভাইসে গেছে।
এই যে আমাদের ফোনটি এখানে প্রিপেয়ার হচ্ছে, এই যে এখানে ওকে সাকসেসফুল ইউজার ডাটা ওকে, এখানে আমাদের প্রসেস ডান। ফার্স্ট স্টেপ ডান। তখন আমরা এই টুলটিকে ক্লোজ করে দেব। ক্লোজ করে আমাদের একটা কাজ করতে হবে, আমরা চেক করে নেই ডিভাইস ম্যানেজার এডিবি পোর্ট। এই যে আমাদের এডিপি পোর্ট এখানে শো করতেছে। তো আমরা এটাকে এফআরবি ইরেজ করার জন্য আমরা একটা টুল ইউজ করতে হবে, যেমন আনলক টুল ইউজ করতে পারি, ডিএফটি, ইএফটি প্রো, যে কোনো টুল ইউজ করতে পারেন। তো আমরা একটা টুল ইউজ করব এখানে, তো সেজন্য আমি টুলটা ডাউনলোড করে নিই। আমাদের আনলক টুলটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটাকে ফোল্ডারটা এখানে ডেস্কটপে রেখে দিই, রেখে আমরা ফোল্ডারটা এক্সট্রাক্ট করে নিতে হবে। আনলক টুল এক্সট্রাক্ট হয়ে গেছে, আমরা এটাকে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করব। মোর রান এনিওয়ে, এখানে আমরা এসি ক্লিক করে রান করব। এখানে আমাদের আনলক টুল লগ ইন করতে হবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। আমাকে পেজটি ক্লোজ করে দিয়ে আমরা এখানে লগ ইন করবো। লগ ইন করে নিই। এখানে একটা এগ্রি বাটন আছে, আমি ওটাকে এগ্রি করে দিই। যেমন ধরো আনলক টুলটা ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এডিবি ইন্টারফেস এখানে শো করতেছে। তো আমরা স্যামসাং এ সিলেক্ট করব। স্যামসাং সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিবি ইরিজ এফআরবি। তো আমরা এটাতে ক্লিক করি। এখানে এলাও বাটন আছে, তো আমরা এখানে টিক মার্ক দিয়ে আমরা এলাও ক্লিক করে দিব। এখানে বলতেছে এডিবি ফেল আনঅথরাইজ বলতেছে, তো আমরা এটাকে ফিক্স করি। এখানে টিক মার্ক দিয়ে আমরা এলাওতে ক্লিক করব। এলাও হয়ে গেছে। এখন আমরা এডিবি ইরিজ এফআরবি তে ক্লিক করব। এই যে আমাদের এডিবি এখানে পাইছে, এখানে এফআরবি ইরিজ ডান। এখানে আমরা প্যাকেজ সিলেক্ট করি অলওয়েজ। আমাদের ফোনটি এখন রান হবে। আমরা কন্টিনিউ দিতে পারি, কন্টিনিউ, ক্লোজ। দেখতে পাচ্ছেন বলো, আমি সেটিং এ গিয়ে মোবাইলের অ্যাবাউট এ আপনাদেরকে মডেলটা কনফার্ম করে দিই। স্যামসাং A3 A135F সফটওয়্যার ইনফরমেশন, UI 6.1, অ্যান্ড্রয়েড 14, সিকিউরিটি প্যাচ 1 মে 2025। এটা সরি, এটার বাইনারি দেখতে পাচ্ছেন আপনারা SB। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।